দেশের যেটা দেখলাম, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের একটা আবহাওয়া এখানে আছে। এখানে একবার নির্বিঘ্নে সাঁওতাল আসছেন, হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান এসে ত্রাণ নিচ্ছে, এবং উনি সবসময় আমাদের খবর রাখেন। আর পাশাপাশি মন্দির মসজিদ, এটা আমাদের তো এই যে সম্প্রীতি, নানা ধর্মের ভিতরে মহাব্বত সম্প্রীতির এটা উজ্জ্বল নিদর্শন আমরা এখান থেকে লক্ষ্য করি। এবং এই ভ্রাতৃত্বের সৌহার্দ্যের এই পাগাম, এই পানি, এই 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 আদর্শটুকু সব জায়গায় ছড়িয়ে যাক, এটা আমরা কামনা করি। এবং মানুষ, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের কালচার আলাদা, আমাদের কৃষ্টি আলাদা, আমাদের বিয়ে সাথী আলাদা, কিন্তু আমরা সবাই এদেশের নাগরিক। সন্তান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে আমরা সবাই দেশের নাগরিক। প্রত্যেকের আলাদা আলাদা অধিকার আছে, প্রত্যেকের অধিকার সমান। ব্যক্তি জীবনে আমরা বিয়ে সাথী এক এক লাইনে করি, বা ধর্মগ্রন্থ আলাদা হতে পারে, কিন্তু আমরা এদেশের নাগরিক হিসাবে সিভিল রাইট ইজ ইকুয়াল, নাগরিক অধিকার সমান। এবং এই অধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। যে কোনো মানুষকে তার নিরাপত্তা দেওয়া, তার চিকিৎসা দেওয়া, তার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়া। আমরা সবসময় প্রতিটি নাগরিকের পাশে থাকি, তার যেন অধিকার পূর্ণ না হয়। তো কুয়াকাটার এই অবস্থাটা আমাদের জন্য অত্যন্ত সুখকর। আমি খুব আনন্দিত হয়েছি। আমি মনে করি অন্য এলাকার মানুষরাও এই সহমর্মিতার বাণী, সহমর্মিতার এই দৃশ্য, সহমর্মিতার বাস্তবতা তারা নিজেদের এলাকায়ও ছড়িয়ে দেবে। মূল মেসেজ ছড়ায়, দেশের ভিতরেও ছড়ায়, বাইরেও ছড়ায়। তো আমরা এই দিন সাইবার অ্যাক্ট করেছি। সাইবার অ্যাক্ট, ওখানে একটা ক্লজ আছে, যে কোনো ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত হানে, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই অভিযোগটা সত্য, তাহলে তিনি তাকে আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার দেখাবেন, আদালতে পাঠাবেন, শুনানি হবে, সাক্ষী প্রমাণ নিয়ে উনি যদি মনে করেন যে এই মানুষটা ধর্ম অবমাননা করেছে, ধর্ম অবমাননাটা পত্রিকা লেখার মাধ্যমে করতে পারে, ইলেকট্রনিক মিডিয়া করতে পারে, ফেসবুকে করতে পারে। এটা যদি প্রমাণিত হয়, এটা যদি স্ক্রিনশট থাকে, ফুটেজ থাকে, বক্তৃতায় হয়, তাহলে তাকে 3 বছর সাজা দেওয়া একটা প্রভিশন আমরা পাস করেছি, আইন পাস করেছি। আর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা যথার্থ নয়, এটা অবমাননা হয় নাই, তখন তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দিতে পারবে। এই 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 ক্লজের উপর আমরা অনেকক্ষণ মন্ত্রী পরিষদে আলোচনা করেছি এবং পাস হয়ে গেছে। আর বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারক একটা রায় দিয়েছেন, রায়ের কপি আমার কাছে পাঠিয়েছেন। এই রায়তে বলা আছে, বাংলাদেশের সীমানার ভিতরে ইসলাম ধর্মের পার্টিকুলারলি অন্য ধর্মের অবমাননা করলে তারও শাস্তি আছে। ইসলাম ধর্মের বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি ইশারায়, ইঙ্গিতে, ফেসবুকে, টুইটারে, পত্রিকায়, টেলিভিশনে কোনো ধরনের অসম্মানজনক কথা বলে, যেটা ইসলামের নবীর ইজ্জত হানায়, কটূক্তি, বক্রোক্তি করে, তো সাক্ষী প্রমাণে যদি এটা প্রমাণিত হয়, তাকে একেবারে সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড দেওয়ারও উনি এটা অবজারভেশন দিয়েছেন, আমার কাছে এটা পাঠিয়েছেন। তো আমরা মনে করি কেবল ইসলাম নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বাংলাদেশের শিখও আছে, অল্প শিখ আছে, কনফুসিয়াস কিছু অনুসারী আছে কম। এই ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু, ধর্মীয় গ্রন্থ নিয়ে কেউ যদি কোনো অসম্মানজনক আপত্তিকর মন্তব্য করে, তিনি আইনের আওতায় আসবেন। এবং ইসলাম অন্য ধর্মকে গালি দেওয়ার শিক্ষা দেয় না।